আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আল্লাহ তালার অশেষ অনুগ্রহে আলহামদুলিল্লাহ আসন্না ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্সের ঠিক সামনে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে এখন কথা বলছি। প্রিয় দর্শক, আমরা গত 2 বছর আগেও যখন আসন্না ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স করবার স্বপ্ন আপনাদেরকে দেখিয়েছিলাম, এখন আর সেটি স্বপ্ন নয়, বরং সেটি বাস্তব বিষয়। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে আসন্না ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স দৃশ্যমান হয়েছে। শুধু দৃশ্যমানই হয়নি, আল্লাহর অশেষ অনুগ্রহে অক্লান্ত পরিশ্রমে রাত দিন এখানে কাজ চলছে, যার ফলশ্রুতিতে আলহামদুলিল্লাহ আমরা ফার্স্ট ফ্লোরের কাজ শেষ করে এখন সেকেন্ড ফ্লোরের ছাদ ঢালাইয়ের কাজ দেখতে পাচ্ছি চলছে। পুরো কমপ্লেক্সের আংশিক ছাদ ঢালাইয়ের কাজ এখন চলছে, আর কয়েকদিনের মধ্যে ইনশাআল্লাহ দ্বিতীয় অংশের ছাদ ঢালাইয়ের কাজ চলবে। চলুন আমরা কাজের অগ্রগতি সম্পর্কে একটু জানার চেষ্টা করি আমাদের এই প্রজেক্টে যিনি প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব তৌফিক সাহেবের কাছ থেকে। তৌফিক ভাই যদি একটু আসেন, আপনার কাছে আমার জানার বিষয় আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু জানাবেন। বিশেষ করে দেশ বিদেশ থেকে বহু মানুষ এই কমপ্লেক্সের জমি কেনবার জন্য তাদের আবেগ, তাদের অনুভূতি, তাদের শ্রম, সাধ্য, মেধা সবকিছু দিয়ে আমাদের সাথে সামিল হয়েছেন। তো এই প্রজেক্টে আমাদের টোটাল যে স্পেস, যতটুকু জায়গা নিয়ে আমরা কাজ করছি, সেটা পরিমাণটা কত? 1.5 লক্ষ স্কোয়ার ফিট জায়গা ব্যবহার উপযোগী জায়গার পরিমাণ হলো 1.5 লক্ষ স্কোয়ার ফিট। এর মধ্যে আমাদের মাদ্রাসা, রিসার্চ সেন্টার এগুলোর যে ভবন সেটা হচ্ছে 9 তলা, 9 তলা। আর মসজিদের যে ভবনটা সেটা হচ্ছে আমার 4 তলা, 4টা ফ্লোর হচ্ছে আলহামদুলিল্লাহ। আর আন্ডারগ্রাউন্ডে যেটা বেসমেন্টের ফ্লোর সেটা তো আছেই। জি এটার বাইরে 4টা ফ্লোর আছে। জি 4টা ফ্লোর আছে। মাশাআল্লাহ। এখন যে পরিমাণ মানুষ কাজ করছে, মানে দিন এবং রাত মিলিয়ে, এই সম্পর্কে একটু যদি বলেন কত মানুষ আমাদের কাজ করছে? ডে এবং নাইটে এভারেজে প্রতিদিন আমাদের 180 জন লোক কাজ করে। অর্থাৎ ডাবল শিফটে কাজ চলে। জি, জি। একটা টিম দিনে কাজ করে, আরেকটা টিম রাতে কাজ করে। রাতে কাজ। আচ্ছা, তার মানে 2 শিফটে মোট প্রায় 200 লোকের 200 মতো লোক কাজ করছে প্রতিদিন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা ধারণা পেলাম যে কাজের ভলিউমটা কি পরিমাণ। এবং আমি যতটুকু জানি, তৌফিক ভাই যেহেতু সবসময় সাইটে থাকেন, উনি আমার চাইতে ভালো বলতে পারবেন। ঈদের দিন ছাড়া অলমোস্ট বাকি প্রায় প্রত্যেকটা দিনটাকে আমরা ব্যবহার করছি এবং যাতে করে সর্বোচ্চ আউটপুট বের করে আনার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ। আমি তৌফিক ভাইয়ের কাছে জানতে চাইবো যে আনুমানিক কবে নাগাদ আমরা পুরো প্রজেক্ট কমপ্লিট ঘোষণা করতে পারবো? আমরা আনুমানিক 2027 এর আপনার 30 জুন আমরা এটাকে 100% কমপ্লিট করব ইনশাআল্লাহ। তার মানে ইনশাআল্লাহ আমরা বলতে পারি এখন থেকে প্রায় 1.5 বছর। জি 1.5 বছরের কিছু ফিনিশিং কম। সহকারে। জি আচ্ছা, ধন্যবাদ তৌফিক ভাই আপনাকে। শুকরিয়া আপনাকে। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমরা তৌফিকের কাছ থেকে ধারণা পেলাম যে আজ থেকে ইনশাআল্লাহ সর্বোচ্চ 1.5 বছরের মধ্যে এই প্রজেক্টটাকে আমরা ক্লোজ এবং সম্পন্ন ঘোষণা করতে পারবো। ইতিমধ্যে আপনারা অনেকেই এখানে শরিক হয়েছেন, এখনও কাজ চলমান আছে, বিপুল পরিমাণ কাজ বাকি আছে। এখানে শরিক হওয়ার সুযোগ এখনও আছে, যাদের সুযোগ আছে তারা ইনশাআল্লাহ শরিক হওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা যারা আপনাদের কষ্টার্জিত শ্রম, ঘাম, বুদ্ধি, পরামর্শ, দোয়া ইত্যাদির মাধ্যমে এই কমপ্লেক্সে শরিক হয়েছিলেন, আপনাদের জন্য আনন্দের সংবাদ হলো আলহামদুলিল্লাহ মসজিদ কমপ্লেক্সের মসজিদের অংশে আমরা টেম্পোরারি ওয়াল, দরজা জানালা দিয়ে ইতিমধ্যে 5 ওয়াক্ত নামাজ, জুমা এবং তারাবি চালু করে দিয়েছি। কারণ আপনারা অনেকেই জানেন যে এর পাশেই আমাদের মাদ্রাসাটি অবস্থান করছে এবং মাদ্রাসায় স্টুডেন্ট এবং টিচার্স, স্টাফ মিলিয়ে প্রায় 1200 মানুষ এখানে আছেন। আর এখান থেকে ঠিক 1 কিলোমিটারেরও কম দূরত্বে আমাদের আসন্না ফাউন্ডেশন পরিচালিত আসন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট অবস্থান করছে। সেখানে আমাদের সহস্রাধিক প্রশিক্ষণার্থী আছেন। অর্থাৎ এই মানুষগুলোর নামাজের জন্য আশেপাশে সেরকম ভালো বন্দোবস্ত নেই। আলহামদুলিল্লাহ 2 থেকে 2,500 মানুষ আমাদের নিজস্ব লোকজনই আছেন যাদের জন্য নামাজের ব্যবস্থা দরকার, সেটা টেম্পোরারি আমরা এখানে শুরু করে দিয়েছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, এখন থেকে 1.5 বছরের মধ্যে যখন আমরা প্রজেক্ট কমপ্লিট করতে পারবো, শেষ করতে পারবো, তখন টেম্পোরারি ওয়াল সরিয়ে দিয়ে পার্মানেন্ট ওয়াল, জানালা ইত্যাদি লাগিয়ে ইনশাআল্লাহ নিয়মতান্ত্রিক এটি আমরা উদ্বোধন হয়তো করতে পারবো। তখন আপনাদেরকে সবাইকে আমরা এখানে সালাত আদায় করবার ব্যবস্থা ইনশাআল্লাহ করতে পারবো এবং সবাইকে আমরা উদাত্ত আহ্বান রাখবো। তো আপাতত আমরা শুরু করে দিয়েছি, এই সংবাদটা আপনাদেরকে জানিয়ে রাখলাম। আবারও দোয়া চাইছি আল্লাহ যেন আসন্না ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স এবং ইসলামিক সেন্টারকে কবুল করেন এবং এটার কাজগুলোকে সুচারুরূপে সম্পন্ন করার তৌফিক দান করেন। এখান থেকে শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের, গোটা মানবতার জন্য যেন কল্যাণমূলক কাজ আমরা এখান থেকে পরিচালনা করতে পারি, সেজন্য আপনাদের সবার দোয়া দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকল কল্যাণমূলক কাজে একে অন্যের সহযোগী হওয়ার তৌফিক দান করুন এবং আপনাদের প্রত্যেককে আল্লাহ তাআলা যেন আপনারা যারা যেভাবে শরীক হয়েছেন এর জন্য সর্বোত্তম বিনিময় দান করেন। জাযাকুমুল্লাহ খায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।